নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটি স্টেনলেস স্টিলের 50 পয়সা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান। আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আজ যে কয়েনটা সম্পর্কে আপনাদেরকে বলবো সেই কয়েনটার নাম হচ্ছে 50 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স 1997। মানে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটা ইন্ডিয়ার মানে ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। আজকের ডেটে কিন্তু এই স্টেনলেস স্টিলের 50 পয়সাটা খুবই গুরুত্বপূর্ণ আর দামি কয়েন হয়ে গেছে। মার্কেটে সচরাচর এই কয়েনটা দেখা যায় না, আর দেখা গেলেও ভালো দামে বিক্রি হয়। তাই আশা করব ভিডিওটা আপনারা সেই অবধি দেখবেন, তাহলে এই কয়েন সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা জানতে পেরে যাবেন। তো চলুন আর দেরি করব না, শুরু করা যাক। এখন যে কয়েনটা আপনারা দেখছেন এই কয়েনটার নাম হচ্ছে 50 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স 1997। এটি একটি স্টেনলেস স্টিলের 50 পয়সার কয়েন। প্রথমে আমি কয়েনের স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি। ওভারসিজ সাইডে চলে এলাম। ওভারসিজ সাইডে আছে দেখুন, ওপরে ছোট্ট করে অশোকা লাইন পিলার আছে, আর তার ঠিক নিচে একদম ছোট্ট করে সত্যমে জয়তে লেখা রয়েছে, আর তার নিচে বড় করে কয়েনের ভ্যালুটা আছে, যেটা হলো 50 বা 50 পয়সা। বাঁদিকে ওপরে হিন্দিতে ভারত লেখা রয়েছে, আর তার ঠিক নিচে পয়সা লেখা রয়েছে। আর ডান দিকের ওপরে ইংলিশে ইন্ডিয়া লেখা রয়েছে, আর তার ঠিক নিচে পয়সা লেখা রয়েছে। এবার আমি রিভার্স সাইডে চলে যাচ্ছি। এটা হলো কয়েনের রিভার্স সাইড। রিভার্স সাইডে দেখুন যে ডান্ডি মার্চ হয়েছিল, সেই ডান্ডি মার্চের একখানা ছবি পোর্ট্রেট মধ্যিখানে দেওয়া রয়েছে, আর তার নিচে 1947 সাল থেকে 1997 সাল ভারতবর্ষের যে স্বাধীনতার 50 বছর পূর্তি সেই সালটা দেওয়া রয়েছে। আর হিন্দিতে ভারতবর্ষের স্বাধীনতার যে 50 বছর পূর্তি সেটা বাঁ দিকের নিচে লেখা রয়েছে, আর ইংলিশে 50 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স সেটা নিচ থেকে ডান দিকের একটু উঁচু অবধি রয়েছে। আর সালের ঠিক মধ্যিখানে মিন্ট মার্কটা দেওয়া রয়েছে প্রত্যেকটা কয়েনে। এই হলো কয়েনের স্পেসিফিকেশন। এবার এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেগুলি আমি এক এক করে এখন আপনাদেরকে বলছি। যেমন কয়েনটি মিন্টেজ করা হয়েছিল 1997 সালে। মেটাল হচ্ছে স্টেনলেস স্টিল। কয়েনের ওয়েট হচ্ছে 3.79 গ্রাম। কয়েনের সাইজ হচ্ছে 22 mm, আর কয়েনের শেপ হচ্ছে সার্কুলার। কয়েনটি 1997 সালে ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। যেমন এখন যে কয়েনটা আপনারা দেখছেন এই কয়েনটি হচ্ছে বোম্বে মিন্টের কয়েন। বোম্বে মিন্টের কয়েনের আপনারা জানেন এই যে মিন্ট মার্কটা রয়েছে এটা ডায়মন্ড শেপের মিন্ট মার্ক। এই যে মিন্ট মার্কটা রয়েছে যেটা দেখছেন এটা ডায়মন্ড শেপের মিন্ট মার্ক বোম্বে মিন্টের কয়েনের হয়। বোম্বে মিন্টের কয়েনটা এখন কমন ক্যাটাগরির হলেও এই কয়েনগুলো সচরাচর পাওয়া যায় না। ভালো কন্ডিশনের কয়েনের দাম যাচ্ছে এখন একটা 50 পয়সার কয়েনের দাম যাচ্ছে প্রায় 25 থেকে 50 টাকার মধ্যে। আমি এখন ইউএনসি প্রাইসগুলোই আপনাদেরকে বলবো।
ফাইন, ভেরি ফাইন, এক্সট্রা ফাইনের প্রাইস আমি বলবো না, সেটা আপনারা জাজ করে নেবেন নিজেরাই। তারপরে আমি আসি কলকাতা মিন্টের কয়েন। এই যে কয়েনটা দেখছেন, এখন যে কয়েনটা দেখছেন, এটা হলো কলকাতা মিন্টের কয়েন। কলকাতা মিন্টের কয়েনের আপনারা জানেন, কলকাতা মিন্টের কয়েনের দেখুন মিন্ট মার্ক নেই, এইখানে কোনো সালের ওখানে কোনো মিন্ট মার্ক নেই, ফাঁকা। কলকাতা মিন্টের কয়েনটা আজকের ডেটে স্কেয়ার ক্যাটাগরির কয়েন, কিন্তু এই কয়েনগুলো কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। কলকাতা মিন্টের কয়েনের এখন বর্তমান বাজার মূল্য যাচ্ছে, ইউএনসি কয়েনগুলোর দাম যাচ্ছে 100 থেকে 200 টাকার মধ্যে। কলকাতা মিন্টের ইউএনসি কয়েনগুলোর দাম যাচ্ছে। এরপরে আসি আমি হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এই যে দেখুন এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এইখানটায় দেখুন একটা ছোট্ট স্টার রয়েছে। কয়েনের সব কিছু সেম, বাট মিন্ট মার্ক আলাদা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা আজকের ডেটে স্কেয়ার ক্যাটাগরির কয়েন। এই কয়েনটার প্রাইসও খুব ভালো যাচ্ছে। এই কয়েনটার প্রাইস যাচ্ছে এখন আজকের ডেটে 100 থেকে 250 টাকার মধ্যে ইউএনসি কয়েনগুলোর দাম যাচ্ছে। এরপরে আমি আসি নয়ডা মিন্টের কয়েন। এই যে দেখুন নয়ডা মিন্টের মিন্ট মার্ক, একটা ছোট্ট ডট। নয়ডা মিন্টের কয়েনটা এখন কমন ক্যাটাগরির কয়েন। এই কয়েনটারও দাম ভালো যাচ্ছে। ইউএনসি কয়েনগুলোর প্রাইস যাচ্ছে 25 থেকে 50 টাকার মধ্যে এর প্রাইস যাচ্ছে। তো বুঝতেই পারছেন এই 50 পয়সার কয়েনগুলো অনেকে ফেলে দেয়, যারা জানে না। কিন্তু এই কয়েনগুলো কিন্তু ফেলে দেওয়ার কয়েন না, কারোর কাছে অনেক কটা যদি কয়েন থাকে তার দাম কিন্তু আপনারা ভালোই পাবেন। তো এই কয়েনগুলো কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতন কয়েন নয়। তো যাই হোক, বুঝতে পারলেন ব্যাপারটা কি এই কয়েনের। এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেগুলি এখন আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। আর 50 পয়সা রিলেটেড আরও কিছু গুরুত্বপূর্ণ কয়েনের ভিডিওর লিঙ্কও আমি আমার ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো, আপনারা যদি চান সেখানে গিয়ে দেখতে পারেন। আর এই কয়েন সম্পর্কে কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে সেটাও আপনারা আমার কমেন্ট বক্সে গিয়ে করতে পারেন। আমার যদি জানা থাকে সেই প্রশ্নের উত্তর, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই হলো আজকের বিষয়বস্তু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।